আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জামাতের সঙ্গে কি জোট বাড়ছে এনসিপি ও হেফাজত? চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, ২৪শে গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনা পতনের মধ্যে দিয়ে পাল্টে গেছে দেশের রাজনৈতিক চিত্র। গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে অনেকটা অপ্রাসঙ্গিক হওয়ার কারণে বিএনপি ও জামাত ইসলাম কেন্দ্রিক তৈরি হচ্ছে রাজনৈতিক সমীকরণ। গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা ছাত্রদের একটি অংশের দ্বারা তৈরি হওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নানা কারণে দুর্বল হয়েছে দেশের রাজনীতিতে। পদ নিয়ে দলীয় কোন্দল দেখা দিয়েছে দলটির সাংগঠনিক কার্যক্রমে, যার কারণে যে কোনো সময় বিভক্তি হয়ে তিনটি ভাগে বিভক্ত হতে পারে এনসিপি। অপরদিকে রাজনৈতিক দল না হলেও রাজনীতিতে কিছুটা প্রভাব রয়েছে হেফাজত ইসলাম সংগঠনটির একটি অংশ বিএনপির মনোনয়ন পাবে এমন আলোচনা থাকলেও বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বিএনপির সঙ্গে সমঝোতা না যাওয়ার সম্ভাবনা দেখছে দলটির বড় একটি অংশ। বাংলাদেশের রাজনীতিতে ইসলামিক দলগুলোর মধ্যে জামায়াত ইসলামের পর ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসকে বড় রাজনৈতিক দল হিসেবে মনে করা হয়। এসব দলগুলো ডজন খানেক রাজনৈতিক দলের মোর্চা করতে যাচ্ছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে দেশের সর্ববৃহত্তর ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলাম। আগামী নির্বাচনে এখন পর্যন্ত জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত না নিলেও সমঝোতার বিষয়টি পরিষ্কার করছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 7টি দলকে সঙ্গে নিয়ে 5 দফা দাবিতে আন্দোলন করছে জামায়াত। আগামী নির্বাচনে এই 7 দলের বাইরে আরও বেশ কয়েকটি দলকে মোর্চাতে যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে জামায়াতের ইসলামী। হেফাজতে ইসলাম রাজনৈতিক দল না হলেও এর সঙ্গে যুক্ত নেতারা বেশ কয়েকটি ইসলামিক দলের সঙ্গে যুক্ত রয়েছে, যার কারণে হেফাজত ইসলাম আলাদাভাবে দেশের রাজনীতিতে প্রভাব রাখার চেষ্টাকে বিতর্কিত কর্মকাণ্ড হিসাবে দেখছেন সংগঠনটির নেতাকর্মীরা। সম্প্রতি হেফাজত ইসলামের বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর বেশ কয়েকটি জামাত বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের মাঝে অসন্তোষ তৈরি হয়েছে। চলতি বছরের 3 অক্টোবর চট্টগ্রাম শানে রসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাতের সমালোচনা করে শাহ মহিবুল্লাহ বাবুনগরী। তিনি আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামকে ভোট না দেওয়ার আহ্বান জানান। সরাসরি জামাত ইসলামকে ভোট না দেওয়ার আহ্বান সহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে কথা বলার পরই সংগঠনের অভ্যন্তরীণ ক্ষোভ দেখা যায়। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরী সেক্রেটারি মাওলানা মামুনুল হক। মামুনুল হক বলেন, শাহ মহিবুল্লাহ বাবুনগরী শুধু হেফাজত ইসলামের আমির নন, তিনি দেশের বর্ষিয়ান ও শীর্ষ একজন আলেম। আলেমদের মুরব্বী হিসাবে তিনি ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন। বিভিন্ন ইসলামিক বিষয়ে তার পক্ষ থেকে যে মতামত ও বক্তব্য আসে সেসব খুবই প্রয়োজনীয়। ইসলাম বিষয়ক কোনো বিভ্রান্তি নিরসন অথবা ভুল মতবাদের খণ্ডন করে দেওয়া বক্তব্য শাহ মহিবুল্লাহ বাবুনগরী ব্যক্তিগত। মামুনুল হক আরও বলেন, হেফাজত ইসলাম সরাসরি কখনো রাজনৈতিক সিদ্ধান্ত বা রাজনৈতিক তৎপরতার সঙ্গে জড়িত নয়। বিশেষ করে দলীয় রাজনীতির সঙ্গে হেফাজতের কোনো সাংগঠনিক সম্পৃক্ত নেই। সেই হিসাবে নির্বাচনী তৎপরতা কোনো জোট বা অ্যালায়েন্স করা হেফাজতের মৌলিক নীতিমালার পরিপন্থী, সেটি করার সুযোগ নেই। মামুনুল হক ছাড়াও হেফাজত ইসলামের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা বাবুনগরীর এমন মন্তব্য বিষয়টিকে তারা ব্যক্তিগত বলেই মনে করেন। গত 20 নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় ওলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ওলামা সম্মেলন প্রধান অতিথির বক্তব্যের ফের জামায়াত থেকে নিয়ে বিরূপ মন্তব্য করেন হেফাজতে আমির। সে অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেন, মওদুদির ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম মওদুদির ইসলাম। জামায়াত ক্ষমতায় এলে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ থাকতে পারবে না। তারা সাহাবাদের দুশমন, নাস্তিকদের চেয়েও খতরনাক। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ইসলামী রাজনীতিতে সবসময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ানো যায় না, সঠিক সময়ের অপেক্ষা করে লক্ষ্য অর্জনের জন্য ভূমিকা রাখতে হবে। আজ ইসলামী রাজনীতির সোনালি সময় চলছে। আমরা যদি সুযোগ কাজে না লাগাই তাহলে সামনে বড় ধরনের ভোগান্তি তৈরি হবে। এই ঘটনার পরদিনে চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামী আমির মৌলানা তাজুল ইসলাম পরিচালনাধীন ফিরোজ শাহ মাদ্রাসার মাহফিল প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপস্থিত ছিলেন জামায়াত আমির। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির একটি সূত্র থেকে জানা যায়, হেফাজত ইসলামে
আগামী নির্বাচনের আগে শেষ মুহূর্তে জামায়াতের পক্ষে কাজ করবে। সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে যে আসনগুলো হেফাজতের জন্য রাখা হয়েছে বলে গুঞ্জন রয়েছে, সেসব আসনেও বিএনপি বিদ্রোহী প্রার্থী থাকার সম্ভাবনাকেও আমলে নিয়ে বিএনপির সঙ্গে থাকতে চান না হেফাজতের অনেক নেতা। যারা এখন জামায়াতকে নিয়ে প্রকাশ্য বিরোধিতা করছে, তারাও জামাতের কাছে আসন সমঝোতা চায়। জানা গেছে, সরাসরি হেফাজত ইসলামীকে নির্বাচনের প্রক্রিয়ায় সরাসরি চায় না জামাত। প্রয়োজনীয় জায়গায় তাদের সহযোগিতা নির্বাচনে চমক দেখাতে চায় জামাত, যার কারণে আলেম ওলামাদের বিরূপ মন্তব্যের জবাব না দিয়ে তাদের প্রতি সম্মান রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছেন জামায়াতের আমির। চলতি বছরের 5ই এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠক করে হেফাজত ইসলাম। সেই বৈঠককে শেষ দ্রুত নির্বাচনের দাবি করেন হেফাজত নেতারা। সেই বৈঠকে থাকা হেফাজত ইসলামের নায়েব আমির ও আন্তর্জাতিক মজলিস তাহাফুজে খতমে নবুয়াত বাংলাদেশ মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানীর সঙ্গে সম্প্রতি হেফাজত আমিরের বিরূপ মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি জনকণ্ঠকে বলেন, হেফাজত আমির যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে মামুনুল হক বিষয়গুলো কয়েক জায়গায় স্পষ্ট করেছেন। একাধিক জায়গায় এ বিষয়ের কথা হয়েছে। এই বক্তব্যগুলোকে তারা একান্ত, এটা হেফাজত ইসলামের বক্তব্য নয়। আগামী নির্বাচনে হেফাজত কারোর সঙ্গে জোট করবে কিনা এমন প্রশ্নের জবাবে মাওলানা মহিউদ্দিন রব্বানী জনকণ্ঠকে বলেন, হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক দল নয়। হেফাজতের নাম ব্যবহার করে কেউ নির্বাচন করতে পারবে না। কেউ নির্বাচন করতে চাইলে তার নিজস্ব রাজনৈতিক দল থেকে করতে হবে। তবে আমরা একটি জিনিস চাই, আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক। এটা হেফাজত ইসলামের আহ্বান। এদিকে ত্রয়োদশ নির্বাচনে এনসিপি কোন দলের সঙ্গে জোট বাঁধছে তা নিয়েও চলছে নানা ধরনের বিশ্লেষণ। গণঅভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত হওয়া দলটির বিভিন্ন স্তরের নেতারা নানা বিতর্কে জড়িয়েছে, যার কারণে বহু নেতাকে পেতে হয়েছে নোটিশ। আগামী নির্বাচনে কোন দলের সঙ্গে জোট হবে এই দল নিয়ে দলের ভিতরে চলছে নানা আলোচনা। আগামী নির্বাচনে শাপলা কোলে প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে চায় দলটির একটি অংশ। এছাড়াও একটি অংশ জামায়াতের সঙ্গে, অপর একটি অংশ যুক্ত হতে চায় বিএনপির সঙ্গে। এনসিপি ব্যানারে দলের যে অংশটি নির্বাচনে যেতে চায় তারও এককভাবে নয়, এবি পার্টি, গণ অধিকার সহ বেশ কয়েকটি দলের সমন্বয়ে এই জোট হওয়ার না সম্ভব না রয়েছে। অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি হিসাবে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া উপদেষ্টা করা হয়েছে। পরবর্তী সরকার থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলেন, তার স্থানে উপদেষ্টা হিসেবে যুক্ত হন মাহফুজ আলম। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সঙ্গে এনসিপির দূরত্ব দেখা দিয়েছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির নির্বাচনী কমিটির প্রধান হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন আসিফ। এ বিষয়টি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে, যার কারণে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে পদত্যাগপত্র জমা দেওয়া হয় এনসিপিতে। বিষয়টি গোপন থাকার কারণে পরে সংবাদ প্রকাশ হলে পদত্যাগটির বিষয়টি অস্বীকার করে এনসিপি। এছাড়া সম্প্রতি এনসিপি নেতা মুনতাসির মামুনকে দল থেকে স্থায়ী বহিষ্কার পর দলের মধ্যে চলছে অভ্যন্তরীণ কোন্দল। এনসিপির একটি সূত্র জানায়, তফসিল ঘোষণার পর আসন বন্টন ইস্যুতে এনসিপিতে বড় একটি পরিবর্তন দেখা যায়। বিএনপি এবং জামায়াতের সঙ্গে একাধিক গোপন বৈঠক হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান নিয়েও পর্যালোচনা হয় দলটির বৈঠকে। জুলাই সনদ বাস্তবায়নে নিয়ে বিএনপির অবস্থানকে ভালোভাবে গ্রহণ করছে না দলটির বড় একটি অংশ, যার কারণে এনসিপি বিএনপিতে যুক্ত হওয়ার বিষয়টি এখন পুরোপুরি নিশ্চিত নয়। দলটির গুরুত্বপূর্ণ পদে থাকা একটি সূত্র ধারণা করা যায় এনসিপির একটি অংশ আসিফ মাহমুদের নেতৃত্বে যোগ দিতে পারে বিএনপিতে। বেশি সংখ্যক আসন সমঝোতার জামায়াতের সঙ্গে যুক্ত হবে এনসিপি একটি বড় অংশ। সেটা কারো নেতৃত্বে যাবে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এনসিপির যে অংশটি স্বতন্ত্র অবস্থায় থাকবে সেখানেও জামায়াতের প্রভাব থাকবে বলে জানা যায়। এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের জন্য পেছন থেকে ভোট ব্যাংক হিসাবে সাপোর্ট দেবে জামায়াত। একই সঙ্গে উচ্চকক্ষে এনসিপির সহযোগী হিসাবে কাজ করবে জামায়াত। বিষয়গুলো নিয়ে এনসিপির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে কথা বলতে চায়নি দলটি। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত রবিবার বলেছেন, ত্রয়োদশ নির্বাচনে এককভাবে তিনি শাসন প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন। কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য তারা কারোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না। তারা যদি একটি আসন না পান, এনসিপি তার আদর্শ, নীতি ও লক্ষ্য অটুট থাকবে। তিনি বলেন, আমরা যদি
কারো সঙ্গে কোনো ধরনের জোট বা আলোচনায় যাই, আমরা খুবই খোলামেলাভাবে সেটা নিয়ে কথা বলতে প্রস্তুত। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সমস্যা। আমাদের সকল আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।